ঢাকার মধ্যে নর্মালি আমি এত জোরে রাইড করি না, বাট আজকে একটু তাড়াহুড়া লেগে গেছে। কারণ জানেন যে ট্রিপে প্রিপারেশন নিতে হলে কি কি যে লাগতেছে, জাস্ট আমি শেয়ার করতেছি। এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে, সিটি ব্যাংক নিউ মার্কেট ব্রাঞ্চ, মানে আমার যেখান থেকে আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেন করা, ওখানেই যেতে হবে। কারণ আমি কিছু ফিজিক্যাল ডলার নিব, কারণ এই 4টা কান্ট্রিতে যেহেতু যাব, কিছু ফিজিক্যাল ডলার আমার দরকার হবে। এবং ডুয়েল কারেন্সি কার্ড আছে আমার কাছে, ওইটাও কাজে লাগবে। অ্যান্ড আরও কিছু ব্যাপার স্যাপার প্রস্তুতি আছে, সেটা আমি প্রিপারেশন ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দেবো, প্যারা নাই। তো এখন সময় হচ্ছে দুপুর 2:30, দুপুর 3:30টার মধ্যে ব্যাংক বন্ধ হয়ে যাবে। আবার তার আগে যে কিছু পেপার ওয়ার্ক করতে হবে, যেমন আমাকে পাসপোর্টটা শো করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যান্ড আরও কী কী ফর্মালিটিস আছে সেটা মেনটেন করে দেন আমাকে ডলারটা নিতে হবে। আগে ডলার নেওয়া খুব ইজি ছিল, বাট এখন ডলার নেওয়া একটু প্যারাদায়ক। যাই হোক, চলেন দেখি কি অবস্থা হয়, ডলার পায় নাকি। সো ব্যাংকে চলে আসছি, আর ব্যাংকের কার্যক্রম ভিডিও না করা আই থিঙ্ক বেটার। বের হয়ে আমি আপডেট দিচ্ছি আপনাদেরকে, পেলাম কি পেলাম না। অ্যান্ড ফাইনালি ব্যাংক থেকে বাসায় চলে আসছি। 1 ঘন্টার ভিতরে কাজ মিটে গিয়েছে, বাট অনেক কিছু প্রসেসিং করা লাগছে। যেমন আমার এয়ার টিকিট, তারপর হচ্ছে আমার পাসপোর্ট, তারপর আমার ভিসা, সব কিছু দিয়ে দেন আমার ডলার এন্ডোর্স করে ডলারটা নেওয়া লাগছে, এবং পাসপোর্টের পিছেও এটা এন্ডোর্সমেন্ট করে দিছে। সো আমি হচ্ছে টোটাল $1500 আনছি। অ্যান্ড এই জীবনের প্রথম আমি ডলার কিনলাম। এই যে দেখেন, সব $100 নোট। ওয়াও, এখানে $1500 আছে, এবং পার ডলার আমার সিটি ব্যাংক থেকে পড়লো 111.45 পার ডলার। ভ্যাট, ট্যাক্স, হাবি জাবি সব কিছু দেওয়ার পরে 111.45। অ্যান্ড এটা আমার ভালো একটা সাপোর্ট দিবে, কারণ আমি যে কান্ট্রিগুলোতে যাচ্ছি এগুলোতে ম্যাক্সিমামই হচ্ছে আপনার কার্ড, তারপরে ডুয়েল কারেন্সি কার্ড থেকে বুথের থেকে টাকা তুলতে পারবো না, কারণ অনেক রিমোট এরিয়া। এই জন্য যাই হোক, ডলারের কাজ শেষ আপাতত, বাট কাজ শেষ হয় নাই। এখন বাসায় আসছি, জাস্ট লাঞ্চ অল্প একটু করতে পারছি। এক্ষুনি আবার বের হয়ে যাইতে হবে টারো জিবিটা রিসিভ করতে। ওইটা তো আর সার্ভিসিং সেন্টারে রেখে আমি চলে যাব না, আমার বাইক অবশ্যই আমার বাসার নিচেই থাকবে, আমি থাকি আর না থাকি। চলেন সরাসরি দেখা হচ্ছে টারো জিবির সামনে গিয়ে, কারণ আমি এখন পাঠাওতে করে রাইড করে যাব। বাইকটা অনেক বেশি চকচক চকচক করতেছে, কারণ সার্ভিস দিয়ে খুব ভালো করে ওয়াশ করা হয়েছে। এবং এই কয়েকদিন কাদামাটির মধ্যে ছিল, লাস্টবার আমি যখন নেম প্লেট চেঞ্জ করছি তখনও খুব কাদামাটির মধ্যে ছিল। তো সব ঠিকঠাক আছে, বাট একটা কাজ করা হয় না, যেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হয় নাই। এই যে এখন ইঞ্জিন অয়েল নিয়ে আসছি আমি, এই কারণে এখন ড্রেন দিচ্ছে। আমি যখন সার্ভিসে দিয়ে গেছি তখন ইঞ্জিন অয়েলটা দিয়ে যাইতে আমার মনে ছিল না, এই কারণে আর চেঞ্জও করা হয় নাই, বলাও হয় নাই। তো এবারও শেল অ্যাডভান্স আলট্রা দিচ্ছি। এর আগেরবারও শেল অ্যাডভান্স আলট্রা দেওয়া ছিল, বাট এর আগেরবার আমি প্রায় 3 থেকে 3500 কিলোমিটার বেশি কিলোমিটার রান করে ফেলছি। দেখি ইঞ্জিন অয়েলের অবস্থা কি। আচ্ছা, এটা একটু হাত দিতে হবে, আপাতত হাত দিতে যাচ্ছি না, খুব একটা ভালো কন্ডিশনে নাই, যেহেতু 3500 কিলোমিটার চালায় ফেলছি। এটা শেল অ্যাডভান্স আলট্রার রিকমেন্ডেশন হচ্ছে 3000 কিলোমিটার, বাট 2500 কিলোমিটার ফেলে দেওয়া ভালো। সেখানে আমি প্রায় 1000 কিলোমিটার বেশি চালায় ফেলছি, তারপরেও ইঞ্জিন অয়েল পারফরমেন্স খুব একটা খারাপ করে নেই। আর 2টা বোতল কেন অনেকে জিজ্ঞেস করবেন, কারণ আমার এটাতে 1200 ml ইঞ্জিন অয়েল দেওয়া লাগে। একটা ফুল 1 লিটার আনছি, আর একটাতে 200 ml আনছি। আমার কাছে যেহেতু 1 কার্টুন শেল অ্যাডভান্স আলট্রা আছে, তাই কোনো প্যারা নাই। কিন্তু যে হারে ইঞ্জিন অয়েল খায় আমার সব বাইকগুলা, তাতে আমার তো মনে হচ্ছে বেশি দিন লাগবে না ফকির হয়ে যাইতে। যাই হোক, কি আর করা, দিতে হবে। চলেন, দেওয়া শেষ হয়ে গেলে দেখি টেস্ট রাইড দেখি কী অবস্থা হয়েছে বাইক সার্ভিস করার পরে। টারো বাংলা থেকে বাইর করার পরে যে জ্যামটা পাইছি, তো এটাতে টান দিব আর কি। যাক, একটু ফাঁকা পাইছি আর কি। ও বাহ, ভালো একটা টানার সুযোগ পাইলাম, অ্যান্ড ভালোই স্মুথ। আর বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা মানেই সাথে সাথে প্রচণ্ড পরিমাণে স্মুথ হয়ে যাওয়া। এই ব্যস্ততার মধ্যে 13 জিবির কাজ শেষ করতে পারলাম, বাট এখনই আবার যেতে হচ্ছে তেজগাঁওয়ের দিকে একটা
অফিসে, যেখানে আমার একটা ব্র্যান্ডের সাথে মিটিং আছে আমার নেক্সট ট্রিপটা নিয়ে। অনেক দিন পরে ট্রেন দেখলাম। সেই ট্রেনে চড়া বাদ দিয়েছি বাংলাদেশে কবে জানেন? একবার হচ্ছে খুলনা থেকে ঢাকাতে এসেছিলাম ট্রেনে, তখন থেকেই ট্রেনে চড়া বাদ দিয়ে দিছি। কি পরিমাণ ব্যাড এক্সপিরিয়েন্স যে হয়েছিল ট্রেনে। বাট ইন্ডিয়ান ট্রেনের এক্সপিরিয়েন্সটা ভালো লাগে, তবে বাংলাদেশেও একদিন হবে এই আশা রাখি। আমার দেশ ভালো হোক, এটাই তো চাওয়া। যাই হোক, ব্র্যান্ডের সাথে মিটিংটা বেশ ভালো ছিল, অ্যান্ড ট্যুরে আপনারা সেটা দেখতে পাবেন। আপাতত অ্যানাউন্স না করি। বাইক সার্ভিস করে আনতে আনতে আবার বাইক সার্ভিস সেন্টারে কেন ঢুকাইলাম, অনেকের মনে এই কোশ্চেন থাকতে পারে। তো দেখেন, আমার বাইকটাকে আবারও খোলা হচ্ছে। এই যে পুরোটা খুলে ফেলছে, কারণ আজকে মাসুদ ভাই আমাদেরকে একটা মোটরলকের ডিভাইস দিচ্ছে। যে মাসুদ ভাই বলতেছে যে এটা ইউজ করেন, ইউজ করে কি ফিডব্যাক হয় বা এটার কি কি ব্যাপার স্যাপার আছে এগুলো আমাদেরকে জানান। সো ভাই, ডিভাইসটা সম্পর্কে আসলে আমিও বলবো, বাট তার আগে আপনি শর্টে একদম সংক্ষেপে ডিভাইসটা সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আমাদের এই ডিভাইসটা হচ্ছে মোটরলকের সকল ডিভাইস হচ্ছে চকলেট ভার্সন। আচ্ছা, এখানে এই ডিভাইসটা বাইকের গোপন জায়গায় লাগানো থাকবে। আচ্ছা। বর্তমানে চোররা আপনার মোটা মোটা তালাগুলো কেটে ফেলে। যত মোটা তালা হোক, এটা এসিড দিয়ে হোক বা বিভিন্ন কাটার দিয়ে অনেক সময় কেটে ফেলে। তারপর মাস্টার কি দিয়ে আপনার চাবিটা বাইপাস করে অথবা ঘাড়ের তার জোড়া দিলেই বাইক চুরি হয়ে গেল, সে চলে গেল। এখন কিন্তু এই মোটরলক যদি আপনার বাইকের গোপন জায়গায় লাগানো থাকে, সেটা ইনস্ট্যান্ট নিয়ে সে পালাতে পারবে না। কারণ হচ্ছে আমাদের এই ডিভাইসের সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বাইকটা লক করে দিতে পারবেন। লক করার কারণে সেটার স্টার্ট হবে না, যার কারণে চোর আর আপনার বাইকটা নেওয়াটা অনেক কঠিন। মরণাপন্ন সাহস যদি না নেয়, তাহলে বাইক চুরি করা তার জন্য অনেক কঠিন। এই মোটরলকের ডিভাইসের ভিতরে কি কি আছে এটা কেন নয় আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। সো আসেন আনবক্সিং করি। আগে আপনাদেরকেই দেখাই। নেন, এটা ডিভাইস আছে যেটা মোটরলক থেকে আসে। মোটরলকের ব্র্যান্ডিং করা আছে, একটা স্টিকার, অ্যান্ড এই সেম টাইপের ডিভাইস আর কি বিভিন্ন জিপিএসে আমরা দেখে থাকি। তো এটা সামহাও স্পেশাল, সেটা আপনাদেরকে শেয়ার করব। আর বক্স কন্টেন্টের ভিতরে আর আছে হচ্ছে কিছু ওয়্যারিং এবং একটা রিলে এটার সাথে। এই যে যেটা রিলে দেখতে পাচ্ছেন এবং সাথে ওয়্যারিং। তো এই ওয়্যারিং এবং রিলের কাজ কোনোটাই আপনাদেরকে দেখাবো না, কারণ এটা গোপন জায়গায় যাবে সব। ডিভাইসটাও সেম, এবং সাথে একটা কিরিং গিফট পাচ্ছেন, যেটাও মোটরলকের ব্র্যান্ডিং করা। অ্যান্ড লাস্টলি রয়েছে হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এটাও 1 বছরের ওয়ারেন্টি পাবেন, আর ওয়ারেন্টির নিয়মাবলী এই ওয়ারেন্টি কার্ডেই লেখা আছে। সো ইনস্টল করেই আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, ফুল অ্যান্ড ফাইনাল প্রসেসিং ডান। মানে আমার মোটরলক ডিভাইসটা আমার বাইকের কোনো একটা লুকায়িত জায়গায় আমি লুকে রাখছি। কোথায় করছে আপনাদের সাথে বলবো নাকি? না থাক, নিরাপত্তার স্বার্থে ওইটা নাই শেয়ার করি। আর একটা জিপিএস ট্র্যাকার আসলে আপনার বাইকে থাকা অনেক উপকারী। যেমন আপনি বাইকটা কোথাও রেখে যাচ্ছেন, সেটা যদি চুরি হয়ে যায় হঠাৎ করে, ধরেন আমরা তো নর্মালি 2-3 ঘন্টা বা 4 ঘন্টার বেশি একটা বাইক কোথাও রাখি না, বাইকের পার্কিং বাদে। তো সেই জায়গাটাতে হয়তো আমাদের মাঝে মাঝে সবসময় যেয়ে দেখার সুযোগটা থাকে না, তাই জিপিএস ট্র্যাকার। তো মোটরলকের ওনার মাসুদ ভাই, উনি আমাকে ডেকে একটা ডিভাইস দিল অ্যান্ড বললো যে আপনি ইউজ করেন, করে কয়েকদিন পরে আপনি একটা জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এই জন্য আমাকে ডিভাইসটা লাগাই দিল, তাই আমিও লাগাই নিলাম। অ্যান্ড আমি কখনো জিপিএস ট্র্যাকার ইউজ করি না, এই ফার্স্ট। তাই আপনাদেরকেও দেখাতে পারবো যে জিপিএস ট্র্যাকারের কী কী সুবিধা আছে। আপাতত এটার কী কী ফিচার আছে সেটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এটার যে ফার্স্ট ফিচার সেটা হচ্ছে এটা আপনি লক করতে পারেন। মানে আপনার যে ডিভাইসটা দিছে এটার সাথে আমার ফোনের মধ্যে একটা অ্যাপস দিয়ে দিছে। এই অ্যাপসের মাধ্যমে আমি অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত হচ্ছে আমার বাইক টোটাল লক করে ফেলতে পারি। ধরেন কেউ নিয়ে গেছে, তখন আমি ইনস্ট্যান্ট এটাকে লক করে দিতে পারবো। অ্যান্ড লক করে দিলে ইনস্ট্যান্ট ওইটা আর কোনোভাবে স্টার্ট দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই জিপিএস ট্র্যাকারটা কোথায় আছে ওইটা খুঁজে না বের করতে পারবে। বের করে তারপরে ডিসকানেক্টেড করে আরও ওয়্যারিংয়ের কিছু কাজ করতে হবে, তারপরেই যে সে বাইকটা স্টার্ট করতে পারবে। তো এতটুকু টাইম আপনি পাবেন, এবং এর মধ্যে আপনি আরও অনেক টাইম পাবেন, কারণ ওই যে অফ করে দিলেন বা লক করে দিলেন বাইকটা, করার সাথে সাথে আপনি যেটা করবেন ওই ডিরেক্টলি গুগল ম্যাপের মতো একটা ম্যাপের মাধ্যমে যে অ্যাপসটা আছে ওইটাতে ঢুকে আপনি ডিরেক্ট দেখতে পারবেন যে আপনার বাইকটা কোথায় আছে। সো মোটামুটি যে দুইটা ফিচার নিয়ে আলোচনা করলাম, এই দুইটাই হচ্ছে মেইন ফিচার। এক হচ্ছে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লক করে ফেলতে পারবেন অ্যাপসের মাধ্যমে।
অথবা আপনি আনলকও করতে পারবেন যে কোনো মুহূর্তে। এই দুইটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে ট্র্যাক করতে পারবেন যে বাইক কোথায় আছে, কতটুকু চলছে। আরও ছোট ছোট অনেকগুলো ফিচার আছে। যেমন আপনি একটা এরিয়া সিলেক্ট করে রাখতে পারবেন যে এই এরিয়ার বাইরে যদি আমার বাইক কোনোভাবে যায় তাহলেও নোটিফিকেশন আসবে আপনার কাছে, সেটাও চাইলে করতে পারবেন। লাইক আমি কল্যাণপুরে থাকি, কল্যাণপুর এরিয়ার বাইরে বা মিরপুর এরিয়া সিলেক্ট করা যায়, মিরপুর এরিয়ার বাইরে যদি যায় আমার বাইক, তখন আমি একটা নোটিফিকেশন পাবো যে আমার বাইক মিরপুর এরিয়ার বাইরে গেছে। তখন আমি অ্যাপসে ঢুকে দেখতে পারবো যে বাইকটা কোন জায়গাতে আছে, কত কিলোমিটার স্পিডে চলতেছে, এবং সারা দিনের রেকর্ডটা থাকে যে আপনার বাইক সারা দিনে কোন কোন জায়গায় ঘুরলো। এটার একটা রেকর্ড কিন্তু আপনি দেখতে পাবেন। 3 মাস পর্যন্ত এটার রেকর্ডটা আপনার থেকে যায়। সো আপনি ধরেন বাইক আপনার ছোটো ভাইকে দিলেন, সে কোথায় কোথায় ঘুরলো, এক জায়গার কথা বলে আরেক জায়গায় গেল, বা মানে এই ব্যাপারগুলো আপনি সিম্পলি বের করতে পারবেন, ইজিলি ট্র্যাক করতে পারবেন। তারপরে আপনি কত কিলোমিটার টোটাল বাইক চালাইছেন, 3 মাসের টোটাল রেকর্ড দেখতে পারবেন। এবং এই 3 মাসের ভিতরে কোথায় পার্কিং করছেন, কতক্ষণ রাখছেন কোথায়, অল রেকর্ড থাকবে। সব কিছু খুঁটিনাটি একদম দেখতে পাবেন। এই হচ্ছে জিপিএস ট্র্যাকারের সুবিধা। ভাইয়া পিছনে তাকাতে মনে হয় ভুলে যায়, যাই হোক ব্যাপার না, এটা ভুল হইতেই পারে মানুষের। তো এই হচ্ছে ব্যাপার জিপিএস ট্র্যাকারের। তো আমি ইন্টারন্যাশনাল ট্রিপে যাওয়ার জন্য কয়েকটা র্যান্ডম ভিডিও অনেক ফাস্ট করে ফেলছি এবং রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য একটু ভিডিও আপনারা ভালো পাচ্ছেন এবং ভিডিওর কোয়ালিটিও অনেকটা লেস হয়ে গেছে, যেহেতু রেগুলার ভিডিও দিতে গেলে কোয়ালিটি ধরে রাখা পসিবল না। সো জিপিএস ট্র্যাকার নিয়ে আসলে আপাতত আর কিছু বলার নাই। বাকিটা ইউজ করার পরে আমি ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। সো আই হোপ এই শর্ট ভিডিও থেকে বিদায় নিতে পারি। আর এই মুহূর্তে আমি এই ট্রিপের প্রিপারেশন নিচ্ছি আর এই ভিডিওগুলো করতেছি, মানে খুবই তাড়াহুড়ার ভিতরে একদমই সময় পাচ্ছি না। তারপরেও আমি চেষ্টা করতেছি রেগুলার ভিডিও বা কন্টেন্টগুলো আপলোড দিয়ে যাওয়ার। আর ব্যস্ততা মানুষের থাকবেই, এর ভিতরে কাজ চালাই যেতে হবে। সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এই মুহূর্তেও যাচ্ছি একটা ব্র্যান্ডের সাথে কথা বলতে আমার এই ট্রিপ নিয়ে। তো এই ট্রিপ নিয়ে বেশ দৌড়াদৌড়ি আছে রে ভাই। আশা করি ট্রিপটা এনজয় করবেন আপনারা। অনেক কষ্ট করে ইউনিক একটা ট্রিপ অ্যারেঞ্জ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।